পরিব্রাজিকা শ্রদ্ধা প্রাণাজি মাতাজি বলছেন, ভাগ্যিস মানুষের দেহ পেয়েছি, অনেক কষ্টে পেয়েছি ও পাবো তা জানি, কিন্তু এই যে আনন্দময় জীবন, মুক্ত ব্রহ্মজ্ঞ গুরুরূপে এসে শ্রী ঠাকুর সাক্ষাৎ কৃপা করলেন, এটা তো পেতুম না। দেখতে দেখতে তার স্থূল শরীর অদর্শনের কত বছর পার হয়ে গেল, তবু বিশ্বাস গভীর থেকে গভীর হচ্ছে। তিনি অন্তর্যামী রূপে মনের মধ্যে শ্রী গুরু রূপে নিত্য বিরাজমান। এমন একটাও প্রার্থনা উচ্চারণ করিনি যা তিনি শোনেননি, এমন এক ফোঁটা চোখের জল ফেলিনি যা তাঁর পায়ে পড়েনি, এমন একটা চিন্তা করিনি যা তিনি জানেন না। তিনি হাত ধরে টেনে রেখেছেন। আমি কুবুদ্ধিতে, অজ্ঞানে, মোহে, ভ্রান্তিতে উল্টা পথে যাবার জন্য চেষ্টা করেও যেতে পারছি না। তিনি শাসন করছেন, ধমক, তিরস্কার, চর চাপ্পড় দিচ্ছেন। সুতরাং অনাথ নই, অভিভাবকহীন নই, নাবালক নই। আমার ক্ষতি আমি নিজে চেষ্টা করেও করতে পারবো না। এমন আপন আর কে আছেন? ঠাকুর সম্পর্কে মাতাজি এমন সুন্দরভাবে আমাদের সামনে এই কথাটি রেখে গেছেন। আর মা বলছেন, বাছা একটু খাটো, একটু কষ্ট করো, দেখবে কি বিশ্রাম, কি শান্তি, এত আনন্দ তার থই পাবে না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আনন্দে লোকের কল্যাণ করো। তিনি তোমার প্রত্যেক কার্য সর্বদা দেখছেন, এতে তুমি একটুও সন্দেহ এনো না। হৃদয়ে খুব উৎসাহ আনো, কারণ যেদিন তিনি তোমার কৃপা করেছেন সেই দিনই তিনি তোমার অদৃষ্টের জয়ের টিকা লিখে দিয়েছেন। আর তাতে যদি বিশ্বাস না থাকে তাহলে চিত্ত সদাই দুলবে উদ্বেগ ও সন্দেহের দোলায়। দুঃখের পেছনে আমরা তার পদানত হই, আর সুখের মুখ দেখলেই তাকে যাই ভুলে। আমার আমিত্বটা ওঠে ফুলে, আর বলি, ঈদমাদ্য মায়া লাব্ধম। মা বলছেন, খুঁটি ধরে ঘোরো, কখনো পড়বে না। খুঁটি ছাড়লেই ধূলিসাৎ। যতক্ষণ তাতে বিশ্বাস ততক্ষণ কোনো উদ্বেগ নেই। বেড়ালের ছাঁ মা ছাড়া আর কিছুই জানে না। ঝড়ের একটু পাতা যেখানে হোক বায়ুচালিত হয়ে পড়ে। শরণাগত বিশ্বাসী কি কখনো ভাবে তার অদৃষ্টে কি আছে? সে জানে মা তার ভালোই করবেন। হে জগদম্বা, আমার হৃদয় দৃঢ় করো, আর দুর্বলতা যেন না আসে। মা, তোমার ক্ষমা, তোমার কৃপা তোমাকে বুঝতে দাও। হে ভুবন মোহিনী, তোমার মহাকর্ষক আমাকে অনুভব করাও, বলছেন বাসুদেবানন্দজি মহারাজ। প্রথম পরিচয় থেকেই শিষ্য এবং ভক্তগণ তার কাছ থেকে মাতৃবৎ স্নেহ যত্ন পেতেন এবং তাকে গর্ভধারিণী মায়ের মতো একান্ত আপনার ভাবতে অভ্যস্ত হতেন। নিজের অসাধারণ জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি তিনি মাতৃস্নেহের আবরণে ঢেকে রাখতেন। মহিলা শিষ্যগণকে তিনি নিজের পাশে বসাচ্ছেন, নিজের বিছানায় শোয়াচ্ছেন। শিষ্য অসংকোচ প্রকাশ করলে বলছেন, এতে কোনো দোষ নেই। কোনো শিষ্য পরিশ্রান্ত হয়ে উপস্থিত হলে নিজেই হাতে পাখা নিয়ে বাতাস করছেন, শিষ্যের আপত্তি শুনছেন না। খাওয়ার পর আচাবার সময় হয়তো কোনো শিষ্যকে নিজেই চৌবাচ্চা থেকে ঘটি করে আচাবার জল তুলে দিচ্ছেন। কোনো ভক্তের শিশু সন্তান হয়তো বিছানায় প্রস্রাব করে দিয়েছে, সেটা তিনি নিজেই ধুয়ে শুকোতে দিচ্ছেন। দূর দেশ থেকে দিনে রাতে যারা মায়ের দর্শন লাভের জন্য যেতেন, তাদের মায়ের কোনো ক্লান্তি বা বিরক্তি প্রকাশ হতো না, তা দেখেছেন। জয়রামবাটিতে এক তরুণ শিষ্য এর হাতে প্যাঁচড়া হয়েছিল। তিনি নিজেই তার ঘা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছেন এবং খাবার সময় নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। কোনো ভক্ত হয়তো কোথাও ঘুরতে বেরিয়েছেন, ফিরতে হয়তো বেলা হয়ে গেছে, তিনি নিজে না খেয়ে তার জন্য অপেক্ষা করছেন। শিষ্যদের সঙ্গে ব্যবহারে তার জাতি অভিমানীরা কোনো পরিচয় পাওয়া যেত না। নিজে খেতে খেতে হয়তো অবাম্ভন শিষ্যদের হাতে প্রসাদ তুলে দিয়ে হাত না ধুয়েই হয়তো খেতে আরম্ভ করলেন। এতে কেউ আপত্তি প্রকাশ করলে বলতেন, কেন, ও কি আমার ছেলে নয়? কোনো নিজ জাতি ভক্ত হয়তো অপর সকলের সঙ্গে মেলামেশা সংকোচ বোধ প্রকাশ করেছেন। তিনি তাতে ক্ষুণ্ণ হয়ে নিজেই মনে
মনের দৈন্য ঝেড়ে ফেলতে বলতেন। তাই শুধু আমার মা বলে ডাকি, সবার মা, জগতের মা, মা শারদা। এই লেখাটি খুব সুন্দর লাগলো, তাই লেখাটি শেয়ার না করে পারলাম না। আমাদের মা তো এরকমই, আমাদের যেমন ঘরের মা।